আসসালামু আলাইকুম। আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দাম্মাম শহরের রাস্তা নুরার রোড। আমি পিছনে রেখে আসছি আলখোবার, তারপরে রেখে আসছি আল কাতিফ। এইটার পরে হচ্ছে মেন রোড দিয়ে গেলে আল জুবাইল। তো এখন যাচ্ছে হচ্ছে আমি রাস্তা নুরায়। তো এই রোডটা দেখতে অনেক সুন্দর, মনোরম পরিবেশ। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখতে থাকুন আপনারা। সৌদি আরবের রোড কেমন হয়। রোড শুধু এমনই হয় না, এর থেকে খারাপ রোডও আছে, ওটাও দেখাবো অন্য একদিন আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, এখন এটা হচ্ছে রাস্তার পাশ দিয়ে খেজুর গাছ, কিন্তু এখন খেজুর গাছে খেজুর নাই, খেজুরের সিজন শেষ হয়ে গেছে। খেজুরের সিজন আসলে আপনাদের খেজুরের বাগান দেখাবো ইনশাল্লাহ। তো আমার ডান পাশেও সাগর, বাম পাশে সাগর। এটা সাগরের ভিতর দিয়ে মানে একটা চর যাচ্ছিল, এখান থেকে রাস্তাটা বানাইছে। আমার যত বন্ধু বান্ধব আছে বা আছেন, আপনারা সবাই একটা লাইক কমেন্ট করে ভিডিও দেখেন বা না দেখেন, একটু লাইক কমেন্ট করে দেন। লাইক কমেন্ট করতে সময় লাগে না, 1 সেকেন্ড লাগে জাস্ট। মানে ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়। যখন আগে ভিডিও বানাইতাম না, তখন মানে এতটা বুঝতাম না যে ভিডিও করতে কষ্ট হয়। কষ্ট হয় জানতাম, বাট এতটা কষ্ট হয় বা একটা সময় দিতে হয় পিছনে, মানে এটা কখনো ভাবি নাই। যাই হোক, সবাই একটা লাইক কমেন্ট করেন। আজকে প্রচুর শীত বাইরে, এখানে বেবি 5 ডিগ্রি সেলসিয়াস আজকে। অনেকে ভাবতে পারেন যে আমার গাড়ির স্পিড অনেক কম কেন, বা কেন চালাচ্ছি কম স্পিডে। আমি যে গাড়িটা চালাই, অ্যাকচুয়ালি এই গাড়িটা মানে এই দেশে স্পিড লিমিট 100-র উপরে উঠানো নিষেধ। তারপরও একটু আমি মানে আইন কানুন মাঝে মাঝে মানে ভঙ্গ করি, মানি না। কিন্তু এদেশে আসলে আইন কানুন মানতেই হবে, রুলস মানতে হবে, ট্রাফিক রুলস মানতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আমরা চলে আসছি শহরের ভিতরে। এটা হচ্ছে প্রথম সিগন্যাল শহরের। তো অলরেডি সবুজ বাতি জ্বলা শুরু হয়ে গেছে, মানে হলুদ বাতি জ্বলবে, অলরেডি চলে গেছে। তো এইখানে আমাদের দাঁড়াইতে হবে। এটা বাংলাদেশ না, বাংলাদেশে তো মানে কেউ ট্রাফিক রুল মেনে চলে না, এখানে চলতেই হয়, কিছু করার নাই।
এখনই সবুজ বাতি জ্বলবে আর আমরাও মানে রওনা হব সামনের দিকে। তো দেখতে থাকুন। আমরা এই যে রওনা করলাম সামনের দিকে ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় ইসের মধ্যে, এটা কিন্তু ক্যামেরা। এটা ক্রস করলেই 3000 রিয়াল জরিমানা দিতে হবে, কোনো মাপ নেই। রাস্তান্দুরা দেখেন নাই তারা রাস্তান্দুরা দেখে নেন, আর যারা বাংলাদেশ থেকে দেখবেন তারা তো আসেনি নেই কখনো এখানে, তারাও দেখে নেন ইনশাল্লাহ। আর অনেক কিছু দেখাবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে আর একটা সিগন্যাল। এই সিগন্যালে কোনো পুলিশ নাই, কিছু নাই, কিন্তু ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরা। যদি আমি মানে রেড সিগন্যাল ক্রস করি, আমার বাংলাদেশি টাকায় প্রায় 1,20,000 টাকা এদেশের সরকারকে জরিমানা দিতে হবে। মানে আমি এখন যদি রেড সিগন্যাল ক্রস করি, 1 ঘন্টার ভিতর আমার ফোনে মেসেজ চলে আসবে। তো ওইটা 15 দিনের ভিতর এদেশের সরকারকে মানে এই টাকাটা পরিশোধ করতে হবে। হচ্ছে অনেক নিরিবিলি শহর। এখানে মানে সৌদি বা আজনবী মানে বাংলাদেশি আমরা যারা আছি বা অন্য দেশের যারা ওয়ার্কার, তাদের বসবাস এখানে খুবই কম। ছোট্ট একটা শহর, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এটা কিন্তু সাগরের ভিতরে, মানে একটা চর যেটা বলে, নদীতে যেমন চর পড়ে বাংলাদেশে সাগরও এরকম মানে চর আছে। এই চরের মানে ওই চরের ভিতরে এই শহরটা করা হয়েছে। যদি কেউ রাস্তান্দুরা থেকে কেউ দেখে থাকেন, তাহলে সামনের সপ্তাহে রবিবার আমার সঙ্গে দেখা করুন।
আর এই দেশে গাড়ি চালাইতে গেলে অবশ্যই ইন্ডিকেটর দিতে হবে। উল্টা পাল্টা আমার মন চাইলো যে এই রোড দিয়ে ঢুকাই দিলাম, ওই রোড ঢুকাই দিলাম, এখান থেকে ইউটার্ন নিলাম, এরকম সিস্টেমে দিচ্ছে না। যদি পুলিশের সামনে পড়েন বা ক্যামেরায় ধরা পড়ে তাহলে প্রায় বাংলাদেশি টাকায় 50,000 টাকা জরিমানা দিতে হবে। এটা হচ্ছে সৌদিদের একটা এলাকা, মানে একটু পুরনো, এখানে সৌদিরা থাকে না এখন, বাংলাদেশি ইন্ডিয়ান ফ্যামিলি নিয়ে যারা আসছে বা আসে এখন তারা থাকে এখানে। আর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পার্ক, এই যে বসে আছে সবাই বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, বিভিন্ন দেশের লোক। তো আজকে আর বেশি দেখানো হবে না আপনাদের। আমি এখন মানে সকালে বেরোইছিলাম, আমি সকাল 8টার সময় রিয়াদ থেকে, তো দাম্মামে আসতে আসতে আমার প্রায় 4-5 ঘন্টা লেগে গেছে। তো আমার যে কাজের উদ্দেশ্য আজকে রওনা হয়েছি, সে কাজ শুরু হয়ে যাবে এখন থেকে নিয়ে শুরু করে রাত 12টা অবধি চলবে আমার কাজ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা আসেন, কোনো সমস্যা নাই, কিন্তু লোকজন ধরে ভালো লোক থাকলে এখানে আত্মীয় স্বজন কাজের ব্যবস্থা করে দিতে পারবে, তাদের মাধ্যমে আসবে। এই আশা নিয়ে, সৌদি আরবে আশা নিয়ে অন্য এক সময় বলবো। আজকে এখন আর হবে না, কথা বলা শেষ হয়ে গেছে। ওই সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, ওই দোকানে এখন আমি মাল নামাবো, টাকা নেব, বাকি টাকা আছে। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আবার আসবো। টাটা, বাই বাই।